হচ্ছে নতুন ড্রাইভার রাহুল পাল। তিনি এখন এই সবে শিখছেন, কিন্তু আমাদেরকে সাহস করে নিয়ে যাচ্ছেন। তাও আবার কোথায়? ব্রিটিশ আমলে যেখানে আমাদের এরোপ্লেন চলতো সেই জায়গায়। से मेरे जिंदगी में आना हम लोगों का तो उड़ जा तुझे तोला थी मायन। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গপ্পসপ্প চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তো আগের ভ্লগে নিশ্চয়ই দেখেছো আমি বাপের বাড়িতে এসেছি, আর আমার বাপের বাড়ি হচ্ছে গেলিয়াতে। গেলিয়া হচ্ছে জয়পুরের একদমই কাছে। তো যেহেতু জয়পুরের কাছে আছি আর শুনেছি জয়পুরের এই জঙ্গলের মধ্যে চাতাল আছে, মানে স্থানীয় লোকেরা এটা চাতালই বলে, আসলে এটা হচ্ছে ব্রিটিশ এয়ারবেস। তো সেই জায়গাটাতে যাওয়ারই ইচ্ছে আছে, সেইখানেই এখন চলেছি। আর এখন চলেছি জয়পুরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। তো অসাধারণ লাগছে, দুপাশে সব রকমেরই গাছ মিলে মিশে আছে। এখানে শাল গাছটা একটু বেশি দেখা যায়, তবে শাল, সেগুন, নিম ইত্যাদি অনেক রকমেরই গাছ এখানে আছে। আপনারা যদি বিষ্ণুপুর বা জয়পুরের জঙ্গল ঘুরতে চান এবং একদিন স্টে করতে চান, তাহলে এখানে রিসর্ট আছে, যেমন বনলতা, যেটা জাস্ট পেরিয়ে এলাম। এছাড়া আছে আরণ্যক, যেখানে আপনারা স্টে করতে পারেন। আমরা কিন্তু এখন আস্তে আস্তে জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। হাইওয়ের ধারে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে ইউটার্ন নিয়ে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। আমাদের আজকের উদ্দেশ্য জয়পুর জঙ্গলের ভেতরটা পুরোটা ঘুরে দেখা, সেই উদ্দেশ্যেই আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। জঙ্গলের মধ্যে এমন কিছু তথ্য আছে যেটা আমাদের অনেকেরই অজানা, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। জঙ্গল ঘুরতে যারা ভালোবাসেন বা কিংবা একদিনের কোনো যদি ট্যুর প্ল্যান থাকে আপনাদের হাতে, তাহলে অবশ্যই কিন্তু একবার জয়পুর ঘুরে যান। কারণ পশ্চিমবঙ্গের এই জয়পুর ফরেস্ট একটা সংক্ষিপ্ত ছুটি কাটানোর মনোরম ঠিকানা। আমরা যারা গাছ ভালোবাসি বা জঙ্গল প্রেমী, তাদের এই জায়গা খুবই ভালো লাগবে। কলকাতা থেকে খুব বেশি দূরত্বও নয়, আর জঙ্গলটি খুব বেশি ছোটও নয়, আবার খুব বেশি বড়ও নয়। জঙ্গলে নানা প্রজাতির পশু পাখির বাস আছে, যেমন ধরুন বুনো শুয়োর, বুনো হাতি, চিতল, হরিণ এবং নাম না জানা অনেক ধরনের পাখির বাস এই জঙ্গলে। চলে এসেছি আমরা সেই ব্রিটিশ এয়ারবেস, যেটা স্থানীয় লোকেরা, যেহেতু কংক্রিটের তৈরি, এটাকে চাতাল বলে। এটা তৈরি করা হয়েছিল 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তৎকালীন ব্রিটিশ সরকার এটা তৈরি করেছিল। আর এই সুন্দর জায়গাটা দেখে রনির ইচ্ছে হলো যে একটু ড্রাইভিং শিখবে। তো সেই কারণে ওর মেসোই ওকে শেখাচ্ছে ড্রাইভিংটা। তো দেখো কীরকম ও চালাচ্ছে। ওটা একদম পা দেবে না, বিনা পা দিলেই যাবে। ওটা তুমি এটা পুরো ছেড়ে দাও, এবার এটা পুরো ছেড়ে দাও। হ্যাঁ চলো, ওইটা আমার আস্তে আস্তে যাবে। এবং ওইটা পা দিলে একটু জোরে যাবে, কিন্তু তুমি বেশি পা দিয়ে ফেললে জোরে ছুটবে, বুঝতে পেরেছো? ওটা হালকা পা দিতে পারো, কিন্তু বেশি জোর দেবে না, কিন্তু একদম হালকা। হ্যাঁ দেখতে পেয়েছো? আস্তে, আরো আস্তে দে। আর ওটা পা দেওয়া দরকার নেই, এমনি গাড়ি যাবে। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো, তার সাথে আমাদের ড্রাইভার হচ্ছে নতুন ড্রাইভার রাহুল পাল। তিনি এখন এই সবে শিখছেন, কিন্তু আমাদেরকে সাহস করে নিয়ে যাচ্ছেন। তাও আবার কোথায়? ব্রিটিশ আমলে যেখানে আমাদের এরোপ্লেন চলতো সেই জায়গায়। ভাবা যায়? প্রথমেই ড্রাইভারই শিখছে ব্রিটিশ আমলের এরোপ্লেন রুটে। পারবো না মানে সব পারবো, বল। धीरे धीरे से मेरे जिंदगी में आना हम लोगों का तो बुक धड़ पड़ाना। गुड गुड, ওকে একটু এনকারেজ কর। ভেরি গুড, দারুণ হচ্ছে, দারুণ। এবার সোনুকে দাও, পুরো ড্রাইভার। কার কাছে শিখছে দেখতে হয় তো। এটা ছেড়ে দাও, অটোমেটিক ঘুরে যাবে। পুরো হাত ছেড়ে দাও, অটোমেটিক ঘুরে যাবে। জোরে থাকলে একটু জোরে থাকলে कुछ नहीं होता ये रोनी का ऊपर विश्वास रहा।
রনি তুই কি দাঁত বার কর রাহা হ্যায় তুই সামনে দেখ তোকে পেছনে দেখতে হবে না রনি তো এদিকে ভালোই ড্রাইভিং শিখে নিল, তো আমরা এখানে নেমে পড়লাম। তো চলো তোমাদেরকে এই পুরো জায়গাটা সম্বন্ধে কিছু বলি। এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছ, পুরোটা ব্রিটিশদের এয়ারপোর্ট ছিল। এটা কিন্তু কোনো সাজানো গল্প বলছি না, তোমরা চাইলে এর বিষয়ে গুগলে দেখতে পারো। বিষ্ণুপুরের মধ্যে একমাত্র গুপ্ত এয়ারপোর্ট হচ্ছে এটা, যেটাকে বলা হয় বাসুদেবপুর চাতাল। আর এই বাসুদেবপুর চাতালের বিষয়ে অনেক অজানা ইতিহাস রয়েছে, যেটা আমারও ঠিকঠাক জানা নেই, জানো তো। তো যে রাস্তায় প্লেন নামতো ব্রিটিশদের আমলে, এখন আমি সেইখানে আছি। সত্যি একটা অসাধারণ অনুভূতি হচ্ছে মনের মধ্যে। এখন এগুলোতে একটু গাছপালাটা বেশি হয়ে গেছে, এই জায়গাগুলোতে এত গাছপালা ছিল না, কিন্তু যেহেতু অনেক বছরের পুরনো, তাও আগেকার জিনিস, সেটার জন্যই এখনও তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। দেখো কি দারুণভাবে বাঁধানো রয়েছে। এখনও এই রানওয়ের ওপর কিন্তু শ্যাওলা দেখা যায়নি। 1942 সালে এটা আমেরিকার অ্যাডভান্স আর্মিদের ব্যবহারের জন্য বানানো হয়েছিল। আর এই এয়ারবেসের রানওয়ের দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। সবাই এখানে দেখতে পাচ্ছ ব্যস্ত রয়েছে ফটোশ্যুট করার জন্য, কেউ রিলস করছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম, এবার বাড়ির দিকে যাব। তো তার আগে চলো সবাই একটু চা খেয়ে নিই। নামবি না? না এখানে চা এনে দেবো? তাহলে কি করবো, নামবি? ঠিক আছে, তাহলে বন্ধ করে দে, এসি খা। কে 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 চা খাবি? শুধু একজন? দিদি খাবি তো? চলে ভেতরে খালি দিদি খাবে আর মা খাবে দুটো, আর আমাদের দুটো, 4টে চা। রনি খাবে না, রনি কুরকুরে টুরকুরে খাবে মনে হয়। রনি আর সোনুর একটা কুরকুরে নিয়ে সোনুর একটা লেজ নিয়ে না, যা ঠান্ডায় বসবে যা। চা খেয়ে আমরা এখন বাড়ির দিকেই যাব বলে রওনা দিয়েছি। এখনও আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গলটা এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি। তো চলো সামনে যাই, আর কী কী দেখতে পাই দেখা যাক। তো তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা আমি গুগল থেকেই পেয়েছি। সেটা হচ্ছে ইউএস এয়ারফোর্সটা যে বোমারু প্লেন ছিল, যেখান থেকে আগে তো ফাইটার প্লেন এবং কি বলবো, মানে যে বোম্বিং করার তো প্লেন আলাদা ছিল, সেই কারণে তার ফ্লাইবেসটাও আলাদা ছিল। তো এই রকম হিডেন প্লেসে সেই বোমারু বিমানগুলোকে রাখা হতো এবং এখান থেকেই ফ্লাই হতো। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে দুর্দান্ত, কি বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যেও। তো এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম, তো সেই কারণে এখানে দাঁড়িয়ে পড়লাম। তো চলো এই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠি, ওখান থেকে পুরো ভিউটা তো অসাধারণ লাগবে। চলো দেখি কীরকম লাগে, তোমরাও আমার সাথে এই সৌন্দর্যটা উপভোগ করতে থাকো।
এখানে চুপ করে বসে থাকতে হবে দিনের ভোরবেলায় এসে, কি ভালো লাগে তবে হরিণ দেখতে হরিণ দেখতে পাওয়া যাবে। এই জায়গাটাতে। কটা আছে রে? আর কটা? এইখানে ভালো লাগছে, বলে বসে আছে। হরিণ। এই হরিণ আর হাতি। উড়ে যা, তুই যে দোলাচ্ছিস মাঝখানটা ভেঙে পড়ে যাবে। এই মাছগুলো উঠে গেছে নাকি? এই মাছগুলো উঠে গেছে? মাছ চাপ। ভিডিও বানাচ্ছি। ওয়াটার ক্যামেরাম্যান। তো ওয়াচ টাওয়ার থেকে পুরো যখন ভিউটা ওপরে দেখছিলাম মানে সেই লাগছিল, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো চলো ওয়াচ টাওয়ার থেকে তো পুরো ভিউটা দেখে নিলাম, এবার বাড়ির দিকে যাই। আবারও বাড়ির দিকে যেতে যেতে আবার কি নজরে আসে দেখা যাক। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এবার চলেছি সেই জঙ্গলের মধ্য দিয়েই, তবে এখন কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা কোনো গ্রাম হবে। তো চলো দেখতে থাকি। সরকারি স্কুল সবই তো আছে। এই তো এটা রেশন দোকান। এগুলোতে জঙ্গলমহল, ওই দিকটা রাস্তার ওপারে জঙ্গলমহল যাবে করে। আর বাড়িগুলো দেখো মা, মা বাড়িগুলো দেখো, সব কিছু কিছু তো পাকার করেছে। সেই তো গো রাস্তা হারিয়ে ফেলেছি তো। এ পাতা। এটা সোজা জয়পুর যাবে তো দাদা? এই জলটা খুব ভালো, আর জলটা কত স্পিডে আসছে বলো। হাঁস আসছে। এই খাঁচাটাতে কি সুন্দর শালিক পাখিটা রেখেছে। দেখলে হাঁস মা? কোথায় রে? হাঁস যাচ্ছে তো বেরিয়ে না। হ্যাঁ এদের দিকে কি ঠান্ডা পরিবেশ বাবা। বলবো আমরা আল দিয়ে গাড়ি চালিয়েছি। তো এঁচড় ধরেছে গাছটাতে, ওই বাস। জিও ড্রাইভার। ড্রাইভার তো নিজেই নিজেকে একদম মানে ক্রেডিট দিয়ে দিচ্ছে। না তবে হ্যাঁ একটা কথা বলবো, অবশ্যই এই রাস্তা খুঁজেই পাচ্ছি না, সেইখানে এই সরু অজানা রাস্তা দিয়ে আমাদের প্রো ড্রাইভার মানে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, তাই তো? তার সাথে আবার দোলনাও ফ্রি। এইগুলো কি গো? বনলতার কাছে চলে এসেছি। এটা রিসর্ট একটা, আরণ্যক রিসর্ট, এইটাই টিভিতে দেখাচ্ছিল। দেখা আর আমাদের দর্শকদের আরণ্যক রিসর্টটা। এইটা আরণ্যক। এই লেবু ধরেছে কত। ওই ভেতরে পোল্ট্রিও আছে। এটা কত লেবু। সৌমি নাও। এই যে কাগজি লেবুগুলো। বনের মাঝে এই আরণ্যক রিসর্টটা আগেরবারে আমরা দেখতে পাইনি, এইবারে তাকে দেখা পাওয়া গেল। তো সৌরভ পালকে একটা কথাই বলতে চাই, আপনি না জেনে অজান্তে একটা রাস্তা দিয়ে নিয়ে এসে আমাদের খুব ভালোই ভিউটা দেখালেন। এই রিসর্টে থাকবি, কিছুই নেই, দেখবি 5,000-6,000 টাকা নাইট হ্যাঁ একটা ঘরে। এই তো আমরা পিচ রোড পেয়ে গেছি। হুম। আমরা সেবারে এই রোডটা দিয়ে গেছিলাম,
এই দিকটা দিয়ে যায়নি, ওই জন্য দেখতে পাইনি। সব শাল পাতা নিয়ে আসছে। মাঝখানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তারপর জিপিএসও ঠিকঠাক কাজ করছিল না জঙ্গলের মধ্যে। তো তোমরা যদি কেউ ভাবো যে গুগলের সাহায্য নিয়ে আসবে, তাহলে কিন্তু বিপদে পড়বে, কারণ জিপিএস ঠিকঠাক এখানে কাজ করে না। তবে হ্যাঁ, স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করলে ওরা ঠিক গাইড করে দেবে তোমাকে। তো আমরা স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করেই এগিয়ে চললাম, আর এখন আমরা বনলতার কাছে প্রায় চলে এসেছি। তো তোমরা যদি বিষ্ণুপুর বা জয়পুর জঙ্গলে ঘুরতে চাও বা একদিন স্টে করতে চাও, তাহলে এখানে থাকতে পারো। বনলতা তো খুবই ভালো, আমি অনেকবারই এসেছি, যেহেতু আমার বাড়ির একদম কাছেই। তোমরা এখানে আসতে চাইলে কলকাতা থেকে বাসেও আসতে পারো, তাতে তোমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আর হাওড়া থেকে তোমরা ট্রেন ধরে আসতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে বিষ্ণুপুরে নামতে হবে। এবার বিষ্ণুপুর থেকে বাই বাস বা বাই কার তোমরা এখানে আসতে পারো। তো আমরা এখন বনফুলের পাশেই যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে এখন বনলতার দিকে এগোচ্ছি। সত্যি আজ একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। আমি বাড়ির এত কাছে থাকি, কিন্তু তাও এখানে আমি আসিনি কোনো দিন। তো আজ সেই সৌভাগ্য হলো। শুনেছি এই যে চাতালটা তোমরা দেখলে, এটা নাকি 1942 থেকে 45-এর সময়কালের মধ্যেই এই সাধারণ যে মানুষ, তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তো সরকারিভাবে 1945 সালের 26শে সেপ্টেম্বর এটা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটা এখন পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে, আর এটা পুরো গোপনভাবে তৈরি করা হয়েছিল। তো দেখো, কথা বলতে বলতে চলেই এসেছি বনলতা। এখন এই বনলতার ভেতর দিয়ে গিয়েই আমরা পিচ রাস্তাতে উঠে পড়ব। তো বনলতাতে আর নামছি না, কারণ অনেকবারই বনলতা এসেছি, আর আমাদের ঘড়িতে এখন বাজে দুপুর 1টা। তো বিকেলের দিক করে আর বেরিয়ে যাব আমরা। তো সেই জন্য আর এখানে বেশি দেরি করছি না। অলরেডি মায়ের ফোনও চলেই এসেছে, কখন তোরা আসবি। তো যেতে যেতে দেখলাম বনলতার সামনে কিছু এখানে শোপিস রাখা আছে, কিছু মানে সবটাই মাটির তৈরি, আবার মাটির তৈরি জলের বোতল আছে, কিছু কিছু জিনিস কাঠেরও তৈরি আছে। তো বেশ ভালো লাগছিল দেখতে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যারা নতুন ভিউয়ার্স আছো, অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ, তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই ঘুরে যেও, বারবার বলছি, দারুণ লাগবে তোমাদের। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে।